ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার ৩ নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন যারা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেয়, কয়বার? একবার না দুইবার? ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন বাজান। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে দশতলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। জোরে কোন মারহাবা। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। জোরে কোন মারহাবা। শুনেন, আমার দিকে তাকান, আমার দিকে মজা আছে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই ঘুমচোর ডালচোর বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। কথা কর। যাদের পিছনে আপনারা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু। ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবার গেলেও 2-1 হাজার খায়। রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, 8 কোটি উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করতে করতে পকেটে ওটা শেষ। বাকি 2 কোটি টাকা দিয়ে কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে পিচ পেরে রেখে যায়। ছাগল পেশাব করলেও রাস্তা ভেসে যায়। ওই দুর্নীতিবাজদেরকে সমাজের নেতা বানানো যাবে না। খালি মোসার ভুরি দেখে নেতা বানাইলে হবে না। আগামীতে সৎ, যোগ্য, নির্ভীক, আমানতদার, নেককার, আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। মরে গেলে যখন জানাজার ইমামতি করে, কি কর না কে রাগ করেন? করেন, আমার সমস্যা কি? বাপ রে বাপ, চালু হয়ে আবার কি রাগ করছেন? এইবার শোনেন, সামনে যায় মজা পাবেন। কষ্ট হচ্ছে? তাহলে শোনেন, এদিকে এদিকে এদিকে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আলেমদের দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। যাকাতের 8টা খাত আছে। এক নেতা জিজ্ঞাসা করেন তো পেটত বম মারেন, ওই কই বিসমিল্লাহ বুঝি না। আর যাকাতের 8টা খাত কোন সূরাতে আছে হুজুর? এই কথা কোন জানে? তো বলবে কিভাবে? আপনার কোন সূরার মধ্যে আছে যাকাতের 8টা খাত বলতে পারবে? সূরার নাম তওবা। কোন সূরা? রাগ করেন? আমার দিকে তাকান। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এই দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, উদাহরণ দিচ্ছি, চাচা এক্সাম্পল। আবার হাতে ইশারা করলে মাইন্ড করবেন না যে হুজুর আমারই কইল নাকি। ধনী উনি যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। উনি ধনী, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। এরকম ধনী আছে না নাই? আর এই দেশের ধনীরা পাইছে যাকাত মানি শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দিয়ে আসে ভাই 200 টাকা দাম। লিটন লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। মহিলা মানুষকে ডেকে নিয়ে এসে তালিকা করে একটি শাড়ি দিচ্ছে 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরালোক, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কোন ঠিক কিনা?
আর জাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মান সম্পূর্ণ কাপড় দিতে হবে। আর জাকাত দেওয়ার এটা পদ্ধতি না যে আপনি মাইকিং করিয়া স্কুল মাঠে জাকাতের শাড়ি লুঙ্গি 5,000, মানুষের চেয়ে 50,000, ঠেলা ঠেলি গুতে গুতি খায় পায়ের তলে পড়ে 6 জন মারা যাবে আর 50 জন আহত হবে। কর্ত পেপার, কালের কণ্ঠ, নয়া দিগন্ত পেপার পত্রিকা, যমুনা টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশনে নিউজ প্রচার হবে অমুক শিল্পপতি জাকাত দিতে গিয়ে 6 জন মারা গেছে। আপনি কি মনে করেন জান্নাত কনফার্ম না জাহান্নাম কনফার্ম? এটা জাকাত দেওয়ার পদ্ধতি না। জাকাত দেওয়ার জন্য ধনী গরিবকে খুঁজবে, কথা কয় না চাচা? আর আমরা জাকাতের টাকা নেওয়ার জন্য গরিব আসে। আজকে কত তারিখ? 15, 29 তারিখ আসবেন। এই 1-1.5 ঘন্টা পরে গরিব মানুষ যায় না, একটু বসে থাকে, যদি দেয় যদি দেয়, কয়দিন আসবো যায়, যদি দেয় যদি দেয়। তখন উপর থেকে বলে এই ছোট লোকগুলো যায় না কেন? এই সবগুলোকে লাঠি দিয়ে পিটায় বিদায় করে দে। জাকাতের জন্য আপনি তারিখ নির্ধারণ করতেছেন, গরিব আসেও পায় না, লাঠি দিয়ে পিটে দিয়ে পাঠান, পরে আবার মাইকিং করে আপনি জাকাত দেন। এলে পাইছেন কই? এই ইসলাম শিখেছে কে আপনার? কথা কয়। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। মারহাবা কর। এই ছেলেটা বেকার বসে আছে, জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে পটল বাজার দোকান ধরায় দেন। এই 1.5 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে এই ছেলেটা নিজেই ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন। আল্লাহ চাইলে দৈনিক 500-700 টাকা ইনকামের একটা রাস্তা হলো। ওই মানুষটার বেকার থাকলো না, কর্মস্থানের ব্যবস্থা হলো। একটা মহিলা আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয় আর গরিবদের সঠিক তালিকা করে প্রাপ্য ব্যক্তিদের কাছে জাকাত যদি পৌঁছানো হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। স্বাধীনতার 54 বছরে কেটে গেল, কোন নেতা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেনি। তার মানে কি বুঝলেন? ওরা খালি গরিবদেরকে নিয়ে রাজনীতি করবে, আমরা গরিবের বন্ধু। নির্বাচনের সময় গরিবের সাথে চা খাবে, গরিবকে বুকে নিয়ে বলবে আপনার চেহারার মাঝে আমি আমার আব্বা খুঁজে পাই। রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা 1000 টাকা দিবে, সেলফি তুলবে, ফেসবুকে আপলোড করবে, আর বলবে আমার তো মা না, এই জনগণের গরিব মহিলাগুলো আমার মা। নেতা তো না, প্রত্যেকটা অভিনেতা। শাকিব খানের টাইম নেই। নির্বাচনের আগে নেতার অভিনয় দেখলে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কি সুন্দর জনগণের সামনে হাজির হয়, মানে আসমান থেকে জিবরাইল খালাতো ভাই আসছে। কথা কয়। ওরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। ওরা সিস্টেমে ধর্মকে ব্যবহার করে নির্বাচনের আগে আলেমদের কাছে হাতে হাত রেখে দোয়া চায়, হুজুর দোয়া করেন। আর নির্বাচনে পাশ করলে যেই হাত দিয়ে হুজুর দোয়া করছে ওই হাতে হাত করা। কথা বলেন ঠিক কিনা? কে হয়নি এরকম? কত বলতে হবে, বুঝে নেবেন, অল্পতে বুঝে নেবেন। শোনেন, 2 মিনিট একটা ঘটনা বলে দিই, রাগ করতেছেন? ধনী জাকাত দেবে না, ধনীর কাছে জাকাত আদায় করা হবে। ইনি ধনী মানুষ। বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, কালো কত, সাদা কত। আপনার টাকা আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। ধনী জাকাত দিতে বাধ্য, কারণ এটা আল্লাহর দেয়া বিধান। তুমি ধনী, জাকাত দিতে হবে।